তো ওই সাইডটা ঘোরার পর আমরা কিন্তু চলে গিয়েছিলাম হচ্ছে গোশালা। আর গোশালা যাওয়ার রাস্তাটা তো ভীষণ সুন্দর। তোমরা সবাই জানো দিঘি আছে, চারিদিকে পুকুর আছে এবং গাছে ভর্তি। তো যাওয়াটা আমরা হেঁটেই গিয়েছিলাম আর আসার সময় কিন্তু আমরা কিন্তু টোটো করে এসে পড়েছি। তো যাই হোক এখান থেকেও মন্দিরটা এতটাই বড়, ওখান থেকেও চূড়া দেখা যাচ্ছে। আর এই যে দেখছো দিঘিটা, এই দিঘিতে বা পুকুর বা দিঘি বা পুকুর যেটাই বলো, এখানে কিন্তু পদ্ম ফুলের চাষ হয়। মানে পদ্ম ফুল ঠাকুরের পরনে যে পদ্ম ফুল বা জলপদ্ম স্থলপদ্ম যেগুলোই হয় না কেন, সে সমস্ত কিছু কিন্তু এখান থেকেই হয়। আর আমি বিশেষ করে এবার কিন্তু ঠাকুরের গলায় কিন্তু সাদা পদ্ম দেখেছি, যেটা ভীষণ সুন্দর। তো যাই হোক আমরা এই কথা বলতে বলে তোমাদের সাথে কিন্তু আমি এসে বললাম কিন্তু গোশালা। আর গোশালায় তো তোমরা সবাই জানো যারা গিয়েছো, মানে ভীষণ ভালো লাগে সত্যি। এক এক মানে সত্যি এখানে গোমাতার সাইজগুলো অনেক বড় বড়। আর এই গোমাতার দুধ দিয়েই কিন্তু ঠাকুর ভোগের মিষ্টান্ন তৈরি হয়। তো যাই হোক তোমরা দেখতে থাকো। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Rama, Hare Hare. তো তোমরা সেটা এনজয় করলে, কি সুন্দর হরিনাম হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর আমরা কাটিয়েছি দুদিন, 2 দিন এবং 1 রাত। তো যাই হোক এবার দর্শন এভাবে শেষ হলো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই সাবস্ক্রাইব করে দিও।